আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে একটু আজগুবি আলোচনা করব। হয়তোবা আমার এই আলোচনা শুনে বা কথাবার্তা শুনে কিছুক্ষণের জন্য জীবন স্যারকে পাগল মনে হতে পারে। অবশ্যই এই বিষয়গুলো আমাদের সবার ক্ষেত্রেই ঘটেছে। মানে মানে হচ্ছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, অর্থাৎ মায়ের জরায়ুর সাথে ছিলাম, তখন আমরা হরেক রকমের বিহেভ বা আচরণ করেছি। কি সেগুলো? যেমন আমরা ছিলাম মায়ের গর্ভের জরায়ুর সাথে যুক্ত। তো ওই সময়ে মায়ের জরায়ুর যে দেয়াল আছে না, ওই দেয়ালে আমরা পা দিয়ে হেঁটে বেড়াতাম। মানে বিজ্ঞান বলছে যে নির্দিষ্ট একটা সময় পর পর বাচ্চা মায়ের জরায়ুর পেটে পা লাগিয়ে হাঁটতে পারে বা হাঁটতো। এরকম একটা সিচুয়েশনে ছিলাম। কি আজব লাগে না? আচ্ছা, আরো আজবের ব্যাপার হচ্ছে আমরা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মা যে গল্প শুনতো বা কাউকে গল্প শোনাতো অথবা গান শুনতো বা গান শোনাতো অথবা সে যে কার্যক্রমগুলো করতো সেগুলো আমরা নিখুঁতভাবে শুনতে পেতাম এবং অনুভব করতাম। আরো আজব ব্যাপার হচ্ছে, ধরেন আমাদের মা কোনো একটা গান বা কোনো একটা তেলাওয়াত বারবার শুনতো, সেই জিনিসটা আমাদের মেমোরিতে সেভ হয়ে যেত। অবাক করার বিষয় না? আরো অবাক করার বিষয় হচ্ছে, আমাদের মা যখন পেটে স্পর্শ করতো অথবা আমাদের বাবা যখন আমাদের মায়ের পেটে স্পর্শ করতো, তখনই আমরা আমাদের হাত বাড়িয়ে দিতাম। কি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নাই। এগুলাই ঘটেছে এবং এগুলাই অবিরাম ঘটতে থাকবে। এটাকে বলে হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান লাভ, হ্যান ত্যান ক্যান্টনমেন্ট।